জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। তুলা রাশি বালো, নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে তুলা রাশির সাপেক্ষে 2025 সালের 19শে জানুয়ারি থেকে 20 জানুয়ারি 2025-এর মধ্যবর্তী সময়কালে 9:18 থেকে তুলা রাশির রাশিপতি শুক্র এবং তুলা রাশির ভাগ্যপতি বৃহস্পতি গ্রহ তুলা রাশির সাপেক্ষে 2025 সালে সর্বপ্রথম গোচর করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে, যার মারফত 19শে জানুয়ারি 2025 থেকে 29শে মার্চ 2025 সাল পর্যন্ত তুলা রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য আজ থেকে আগামীর সময়কাল পর্যন্ত তুলা রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর। এরই পাশাপাশি 22শে জানুয়ারি 2025 ও 23শে জানুয়ারি 2025 সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে তুলা রাশির সে আপনি চিত্ত নক্ষত্র হন, বিশাখা নক্ষত্র হন কিংবা স্বাতী নক্ষত্র হন, সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো রিলেশনের যে মানসিক জ্বালা সেটা এরপর গ্রহের গোচরে অনেকটাই দূরীভূত হবে। এরই পাশাপাশি জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে অর্থাৎ 25শে জানুয়ারি 2025 থেকে দেবগুরু বৃহস্পতি তুলা রাশির সপ্তমে গোচর এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান, যার ফলে আপনাদের সন্তান প্রাপ্তি যোগ বা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হচ্ছে তুলা রাশির সাপেক্ষে। এতদিন ধরে 2020 থেকে 2024 সাল পর্যন্ত তুলা রাশির মানুষরা যে কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন, তুলা রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে তুলা রাশির দিন কাটছিল। তবে এরপর তুলা রাশির শুরু হচ্ছে পরিবর্তন। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 29শে মার্চ 2025-এ ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে এরপর সুখ, শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে। কেননা তুলা রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় 2025 সালের হরোস্কোপে দেবগুরু বৃহস্পতি জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে তুলা রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, পরিবারের বাবা মায়ের সাথে হোক, ভাই বোনেদের সাথে হোক, সন্তানদের সাথে হোক, স্বামী স্ত্রীর সাথে হোক কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে হোক, দীর্ঘদিন ধরে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, হুট করতে রেগে যাওয়া, একে অপরের প্রতি ক্রোধান্বিত হয়ে যাওয়া, এই বিষয়গুলি কিন্তু অনেকটাই মিটে যাবে। আপনি তুলা রাশির মানুষ, আপনি হয়তো পরিবারের শান্তি ফিরিয়ে আনতে চাইছেন, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে সমস্যা থেকেই যাচ্ছিল। সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে এবং পরিবারে পুনরায় সুখ, শান্তি এবং সমৃদ্ধি, হারানো সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগতে চলেছে। 2025 সালে তুলা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে। পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে, যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে তুলা রাশির মানুষরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিল। এরই পাশাপাশি কোনো রকম দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, পরিবারের মানুষজনরা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া বা দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা কোনো না কোনো কাজ শুরু করছেন, চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, শেষ মুহূর্তে গিয়ে সামান্য কারণে বাধা চলে আসছিল। হাফ নাম্বার, 1 নাম্বার কিংবা কখনো কখনো পয়েন্ট নাম্বারের জন্য আপনি সফলতা থেকে পিছিয়ে পড়ছিলেন। এই সমস্ত কিছু চলছিল পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই। অর্থাৎ দীর্ঘ কয়েক বছর ধরেই আপনার রাশি সাপেক্ষে শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি
পীড়িত থাকার কারণেই এই সমস্ত সমস্যাগুলি ফেস করতে হয়েছে তুলা রাশির মানুষদিকে। তবে এরপর শুরু হচ্ছে তুলা রাশির পরিবর্তন। 2025 সালের 22শে জানুয়ারি থেকে তুলা রাশির সাপেক্ষে বৃহস্পতি, সূর্য এবং শুক্র হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতি কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ, যার মারফত দীর্ঘদিন ধরে যদি হঠাৎ কোনো অসুস্থতার কবলে পড়ে যাচ্ছিলেন, চাইছিলেন সুস্থতা বজায় রাখার জন্য কিংবা রিকভারি করতে চাইছিলেন, নানা দিক থেকে সফলতা পেতে ব্যর্থ হয়ে যাচ্ছিলেন, 10 থেকে 15% শারীরিক সমস্যা শরীরে এখনও রয়ে গেছে, শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল তুলা রাশির সাপেক্ষে, এরপর আপনার রাশির সাপেক্ষে স্বাস্থ্যগত দিক থেকে অনেকটাই শুভ পরিবর্তন আসছে এবং শরীরে যে ব্যথা বেদনাগুলি চলছিল, পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হার্টের সমস্যা, শরীরের নিচের পোর্শনের কোনো সমস্যাগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে। এরই পাশাপাশি পরিবারের মানুষজনরা কোনো রকম দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কোনো রকম শত্রুতার কবলে পড়ে যাওয়া, সেই সমস্ত দিক থেকে অনেকটাই স্থিরতা, অনেকটাই শান্তি বজায় থাকতে চলেছে। কিংবা কোনো চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যে বাধা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি এরপর দূর হয়ে যাবে তুলা রাশির সাপেক্ষে। তুলা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটা কি না, 2025 সালে দাঁড়িয়ে প্রথম 3 মাসের মধ্যেই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহ নির্মাণ বা গৃহ পরিবর্তনের ক্ষেত্রে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে। দীর্ঘদিন ধরে হয়তো আপনি বাড়ি বা ফ্ল্যাট ক্রয় বা বিক্রয়ের অপেক্ষায় ছিলেন, বিভিন্ন দিক থেকে চাপ, শত্রুতা, সমস্যা পেয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত ক্ষেত্রে এরপর গৃহ প্রাপ্তি বা গৃহ বিক্রি বা নির্মাণের জন্য শুভ সময় শুরু হচ্ছে। কেন, গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আসতে চলেছে। দীর্ঘদিন ধরে হয়তো গাড়ি কেনার স্বপ্ন, বাড়ি কেনা বা বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন বা আশায় ছিলেন, সেই সমস্ত স্বপ্নগুলি তুলা রাশির সাপেক্ষে এরপর পূরণ হতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায়। যারা দীর্ঘদিন ধরে কোনো সরকারি বেসরকারি অফিসে কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে কাজের জায়গায় যে চাপ চলে আসছিল, টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রাগুলি পেয়ে যাচ্ছিলেন, বিভিন্ন দিক থেকে আপনি রিকভারি করতে চাইছেন, ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে চাইছেন, কিন্তু কোনো না কোনোভাবে সমস্যা চলেই আসছিল। অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে নানা রকমভাবে চাপ, শত্রুতা পেয়ে যাচ্ছিলেন। এরপর থেকে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তনের কারণে সেই সমস্ত জায়গার সমস্যাগুলি এরপর দূরীভূত হবে। আপনার এরপর কাজের জায়গায় অনেকটা রিল্যাক্স বোধ করতে পারবেন। কেননা 22শে জানুয়ারি 2025 থেকে তুলা রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির কর্মের জায়গাটিকে বেশ কিছুটা শুভ পরিবর্তন আনছেই, যার মারফত আপনি আপনার কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা সফলতা অর্জন করতে পারবেন। কিংবা যারা দীর্ঘদিন ধরে উচ্চ পদপ্রাপ্তি, বেতন বৃদ্ধি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য আবেদন করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, এরপর তাদের সেই আবেদনগুলি মঞ্জুর হবার পথে অনেকটাই শুভ পরিবর্তন আসতে চলেছে তুলা রাশির সাপেক্ষে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন কিংবা চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, বিভিন্ন রকম কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতির প্রভাবে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় মঙ্গলের প্রভাবে অনেকটাই শুভ পরিবর্তন আনছেই। হয়তো আপনি দীর্ঘদিন ধরে একটা চাকরির অপেক্ষায় রয়েছেন, একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন কিংবা কোনো না কোনো স্বপ্ন পূরণ করবেন। সেই সমস্ত দিক থেকে তুলা রাশির সাপেক্ষে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে, আপনারা নিজেরাও সেটার পর বুঝতে পারবেন বা অনুভব করতে পারবেন। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় দীর্ঘ কয়েক বছর, সেই 20 সাল থেকে আপনারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজগুলির ক্ষেত্রে এরপর পার্মানেন্ট হয়ে যাবার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় এতদিন ধরে পেয়েছেন প্রচুর আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, কষ্ট প্রচুর সহ্য করেছেন তুলা রাশির মানুষেরা। অনেক ক্ষেত্রে সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছে, কিংবা আপনারা কোনো সম্পর্কের কারণে দূরে সরে এসেছেন, সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই জায়গার সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় আবারও একবার জোড়া লাগার একটা প্রবণতা, ইচ্ছা এবং প্রত্যাশা
বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির সে আপনি চিত্ত নক্ষত্র হন, বিশাখা নক্ষত্র হন কিংবা তুলা রাশির স্বাতী নক্ষত্র হন, তুলা রাশির ক্ষেত্রে এতদিন সম্পর্কের জায়গায় প্রচুর বদনামের ভাগিদার হয়েছেন। সামান্য কথা বলেছেন কিন্তু মিথ্যাবাদী বদনামী প্রমাণিত হয়েছেন। এরপর সম্পর্কের সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়েও দিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ 2025 সালে তুলা রাশি সাপেক্ষে শুরু হতে চলেছে। তুলাসীর পরবর্তী পরিবর্তনটা হলো যারা যে কোনো রাজনৈতিক মহলের সাথে যুক্ত রয়েছেন তাদের রাজনৈতিক সক্রিয়তা বা প্রতিপত্তি বৃদ্ধি পেতে একটা দেখতে পাওয়া যাবে এবং তার একটা পূর্ণ সম্ভাবনাও দেখতে পাওয়া যাবে। তবে মনে রাখতে হবে রাজনৈতিক প্রতিপত্তি তা যেন নিয়ন্ত্রিত অবস্থার মধ্যেই থাকে। তুলা রাশির পরবর্তী পরিবর্তনটি হলো দীর্ঘদিন ধরে যদি বাবা মায়ের সাথে কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গায় কোনো সমস্যা চলছিল, কথা কাটাকাটি তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে। কেননা সূর্যের প্রভাবে আপনার রাশি সাপেক্ষে গুরুজনদের সাথে সম্পর্কের জায়গাটা অনেকটাই সুস্থির এবং সুন্দর হবে। তুলা রাশির ক্ষেত্রে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনের প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন। হঠাৎ কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু তুলা রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে গ্রহের যুবরাজ বুধ আপনার রাশি সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসাবে পড়াশোনা, উচ্চশিক্ষা এবং কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে। স্কুল কলেজের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে। এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে যুক্ত রয়েছেন কিংবা নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA বা কোনো রকম ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন। মেহনতির দ্বারা, পরিশ্রমের দ্বারা চাকরি প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসছে এবং বিদেশ যাত্রার পথে অনেকটাই শুভ ফলাফল আসতে চলেছে। এরপর আসা তুলা রাশির কিছু প্রতিকার। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, ওম জবা কুসম সমকাশ্যম। যাদের ব্যবসায় সমস্যা চলছে তারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, শুভ ফল পাবেন। দাম্পত্য সমস্যা চললে রক্তপ্রবাল পাথর ধারণ করুন কিংবা বিবাহ হতে দেরি হয়ে গেলে অনন্তমূল পাথর ধারণ করুন, অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন, বিবাহের বাধা এরপর মিটে যাবে। সন্তান প্রাপ্তিতে সমস্যা চললে 5টা 5 রকম ফল মন্দিরের পূজারীকে দান করুন। আমাদের এই যে ভিডিও